শ্রেণীর নবম শ্রেণীর নতুন ছেলে মাসে বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। তাহলে চলো আগে এটাতে আলোচনা করা যাক। বাস্তব মূলদ সংখ্যার সেট এক, মূলদ সংখ্যার সেট অর্থাৎ পি বাই কিউ আকৃতির অর্থাৎ ভগ্নাংশ আকৃতি কোন সংখ্যা দ্বারা গঠিত সেটকে মূলদ সংখ্যার সেট বলা হয়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। 2 অমূলদ সংখ্যার সেট যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যার সেট বলে। শিক্ষার্থী, আমরা আজকে বিভিন্ন সেট নিয়ে আলোচনা করছি। তোমরা বিষয়টি একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। বাস্তব সংখ্যার সেট 3 বাস্তব সংখ্যার সেট সকল মূলদ ও সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে গঠিত সেটকে
বাস্তব সংখ্যার সেট বলে সেটকে একে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন r সমান মাইনাস অসীম থেকে অসীম পর্যন্ত প্লাস অসীম। কিছু বিশেষ সেটের উদাহরণ আর কিছু বিশেষ সেটের উদাহরণ এগুলো জেড প্লাস জেড হলো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট 1 2 3 ইত্যাদি সমান 1 2 অসীম পর্যন্ত জেড আর হলো কিউ সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট, ধনাত্মক মূলদ সংখ্যার সেট সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, সেটা হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত লিমিটেড। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করে খাতায় উঠে নিতে পারো ইনশাআল্লাহ। পরবর্তীতে সহজ মনে করে সেট সম্পর্কে বিবরণটা কিছু সসীম সেট। অসীম সেট গতকালকে আমরা সসীম সেট অসীম সেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হলো ফাঁকা সেট। ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো যে সেটে কোনো উপাদান কোনো সমউপাদান সংখ্যা, যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা
সেট বা ইংরেজিতে নাল সেট বা শূন্য সেট বলা, তাকে যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে ফাঁকা সেট বা নাল সেট বলা হয়। যেমন এত বা গুড়ি নাম ফাঁকা সেট, তারপর হচ্ছে উপসেট, উপসেট যেমন একটি এক দুই দুই সংখ্যা দুইটি উপাদান বিশিষ্ট একটি সেট, সেটের উপাদান সংখ্যা হলো দুই। তাহলে উপসেট হলো যে একটি সেটকে, যেমন এই সেটটি ভেঙে যদি বলেন, যেমন এটাকে বানিয়ে আমরা পাই এত এর উপসেট, উপসেট হবে প্রথম গুলি একটা দুইটা তারপরে এক দুই ইত্যাদি, এর উপসেট হবে এরকম। তাহলে আমরা বলতে পারি যে একটি সেটকে ভেঙে যতগুলো ছোট ছোট সেটে বিভক্ত করা যায় তাকে ওই পূর্বোক্ত সেটের প্রত্যেকটি উপসেট বলা হয়। যে একটা সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় ওই সেটগুলিকে পূর্বোক্ত সেটের উপসেট বলা হয়। অর্থাৎ উপশব্দের হলো ছোট, উপসেটের সূত্র উপসেটের সূত্র হলো টু দি পাওয়ার n। তাহলে চলো উপসেট শেষ, মোটামুটি একটু তোমরা মনে রাখবা। এরপর হলো সেটের সমান সেট, সমান সেট। সমান সেট হচ্ছে দুইটি সেট উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান সেট বলে। দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাকে সমান সেট বলে। যেমন এ একটা সেট এক দুই তিন, আবার বি আরেকটি সেট এর উপাদান সংখ্যা 3 2 1 হলে আমরা বলবো যে এ এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা সমান। কাজেই আমরা বলবো যে সুতরাং এ সমান বি, এই হলো সমান সেট। অর্থাৎ দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাকে সমান সেট বলে। আমরা তোমাদেরকে সেটের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হচ্ছে যেমন
প্রকৃত উপসেট। আমরা জানি উপশব্দের অর্থ হচ্ছে ছোট। একটা সেটকে ভেঙে যতগুলো মেইন বা প্রধান সেটের থেকে ছোট ছোট সেট পাওয়া যায় তাকে ওই সেটে প্রকৃত উপসেট বলা হয়। আর প্রকৃত উপসেট হবে মেইন সেট উপসেটের উপাদান থেকে একটি কম। তাহলে সংক্ষেপে সেটা সেটের নাম প্রকৃত উপসেট। একটা সেটকে ভেঙে যতগুলো সেট পাওয়া যাবে ওই প্রধান সেট থেকে তার উপাদান সংখ্যা কম হলে সেগুলো কি বলা হবে, তার প্রকৃত উপসেট, সেটের সেট। শক্তি সেট, শক্তি বা পাওয়ার সেট, শক্তি সেট। তো পাওয়ার সেট বলা হয় যেমন মনে করি একটা সেট, একটি সেটের সেটকে পাওয়ার সেট বা শক্তি সেট বলে। একটি সেট থেকে অর্থাৎ এবং এই সেট কতগুলো সেট উপসেট হয় তাদের থেকে সেটকে পাওয়ার সেট। যতগুলো সেট হয় তাদের সেটকে এ সেটে পাওয়ার সেট বলা হয়। একটা সেট মনে করো 2 এর উপসেট, এর উপসেট হলো 20 এক উপাদানে 2টা, তাহলে 2 উপসেট অর্থাৎ পাওয়ার অফ এ মানে সেটের উপসেট। একটি সেটকে ভেঙে যতগুলো উপসেট পাওয়া যায় তাদের নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। এই 1 2 2 3 ইত্যাদি সংখ্যাগুলো সেটের মাধ্যমে আবদ্ধ করা হলে এটিকে পাওয়ার সেট বলা হয়। ওকে, পাওয়ার বা শক্তি সেট, পাওয়ার সেট বা শক্তি সেট বলা হয়। অর্থাৎ একটি সেটকে ভেঙে যতগুলো উপসেট তৈরি করা যায় ওই উপসেটগুলো নিয়ে আবার যদি নতুন কোনো সেট গঠন করা হয় ওই সেটগুলিকে বলা হয় ওই সেটে পাওয়ার সেট বা শক্তি সেট সংক্ষেপে। এরপর হলো আগামীকালকে আমাদের যে সংযোগ সেট, ছেড়ে অন্তস, নিচ্ছেদ সেট, পরক সেট, কার্তেশিয়ান গুণন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই শেষ করলাম। তবে শেষ করার আগে তোমরা সকলেই আমার পেজটিতে ফলো, লাইক, শেয়ার দিবে, বন্ধুর পর্যন্ত ছড়িয়ে দিবে এবং বন্ধুরা আমার কাছ থেকে উপকৃত হতে পারে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।